আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আইএলটিএস এর যে ভিডিওর সিরিয়ালি আমরা দিচ্ছিলাম, বিশেষ করে আজকে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে যখন রাইটিং টাস্ক 1 এ আমাদেরকে গ্রাফ অনুযায়ী কন্ট্রাক্ট করতে বলে বা এটা কম্পেয়ার করতে বলে, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের কিছু শব্দ ব্যবহার করতে হয়। সেটা যদি স্টেবল থাকে, অর্থাৎ গ্রাফটা যদি কোনো একটা জায়গায় দিকে স্থির থাকে কিংবা একই গতিতে আগাতে থাকে, তাহলে আমরা কিছু শব্দ ব্যবহার করি। সেই শব্দগুলো কি আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো যে এই শব্দগুলোর ব্যবহার নিয়ে। স্টেবিলাইজ, স্টেবল আমরা শব্দটা জানি। স্টেবিলাইজ মানে হচ্ছে স্থির, অপরিবর্তনীয় থাকা। তো এটা আমরা একটা উদাহরণ দিই। দিস কন্ডিশন স্টেবিলাইজড ইন 2002, অর্থাৎ এই অবস্থা 2002 সালে স্থির ছিল। তারপরে যদি আমরা দেখি লেভেল অফ, কোনো কিছু মূল্য বা পরিমাণ প্রবৃদ্ধি স্থির থাকাকে বলা হয় লেভেল অফ। আমরা যে একটা উদাহরণ দেখি, আনএমপ্লয়মেন্ট রোজ টু 10% and then leveled off, তার মানে বেকারত্ব 10% বৃদ্ধি পেয়ে তারপর একটা লেভেলে চলে এসেছিল, অর্থাৎ আর বাড়েনি। তারপরে আমরা যদি আসি আরেকটা উদাহরণে, হাউস প্রাইসেস লেভেলড অফ বিটুইন 2013 and 2016 আফটার দ্য স্টিপ রাইজেস বিটুইন 2009 and 2013। এর মানে হচ্ছে 2009 থেকে 2013 সালের দ্রুত বৃদ্ধির পর 2013 এবং 2016 সালের মধ্যে স্থির হয়ে গিয়েছিল। এই যে স্থির হয়ে যাওয়া কোন একটা সার্টেন টাইমে, সেটাকে আমরা লেভেল অফ দিয়ে বোঝাতে পারি। তারপর আমরা স্টেবল শব্দটা আমরা সবাই জানি, এর মধ্যে স্থির বা অপরিবর্তনীয়, স্টেবল থাকা। এখানে আমরা যদি দেখি যে দ্য ইকোনমি ইজ স্টেবল নাও, অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ এটা একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে, এটা খুব বেশি গতিতে বাড়ছেও না বা কমছেও না। তারপরে দেখি হাউস প্রাইসেস হ্যাভ বিন স্টেবল ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, তার মানে গত কয়েক বছর ধরে বাড়ির মূল্য স্থির আছে, বাড়ছেও না কমছেও না। তারপরে আসি আমরা স্ট্যাটিক মানে স্থির, স্টেবল মানে স্থির, স্ট্যাটিক মানে স্থির। উদাহরণস্বরূপ, দ্য পার্সেন্টেজ অফ মোবাইল ফোন ইউজেস রিমেইন ফেয়ারলি স্ট্যাটিক, মোবাইল ফোন ব্যবহারকারী শতকরা হার ছিল অনেকটা স্থির, অর্থাৎ বাড়ছিল না বা কমছিল না। দেন প্লাটিও মিন্স মোটামুটি স্থিতিশীল অবস্থা, স্থিতিশীল অবস্থা কিন্তু মোটামুটি স্থিতিশীল অবস্থা। দ্য রেট রিচড প্লাটিও, হারটি একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছিল। তারপরে দ্য ডেথ রেট রিচড আ প্লাটিও ইন 1990s, মৃত্যু হার মোটামুটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছিল 90 দশকে। অর্থাৎ এই প্লাটিও শব্দটা আমরা ব্যবহার করতে পারি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় বোঝানোর জন্য। তারপর আছে স্ট্যাডি স্থির, স্ট্যাটিক স্থির, স্টেবল স্থির, আমরা আগে দুইটা শব্দ বলেছি। তো স্ট্যাডি মানেও স্থির। উদাহরণস্বরূপ, ডাইপার ইউজ এক্সপিরিয়েন্সড স্ট্যাডি ডিক্রিজ, ডাইপারের ব্যবহার একটি স্থির হ্রাসের অভিজ্ঞতা লাভ করেছিল, অর্থাৎ হ্রাস হচ্ছিল, এটা স্থির অবস্থায়। তারপরে আসি যে আনচেঞ্জড মানে অপরিবর্তনীয়, চেঞ্জ পরিবর্তনীয়, আনচেঞ্জড অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় যদি আমরা একটা উদাহরণ দেখি, দ্য সেল রিমেইনড আনচেঞ্জড, বিক্রয় অপরিবর্তিত ছিল। তারপরে আসি, দেয়ার ওয়াজ নো চেঞ্জ ইন দ্য সেল, বিক্রয়ে কোনো পরিবর্তন ছিল না। তারপরে আমরা যদি দেখি দ্য কনস্ট্যান্ট মিন্স স্থির, কনস্ট্যান্ট মিন্স স্থির। তো এই স্থির কনস্ট্যান্টটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এটা যদি একটা উদাহরণ দিই, দ্য সেল রিমেইনড কনস্ট্যান্ট, বিক্রয় স্থির ছিল, অথবা দ্য সেল স্টেইড কনস্ট্যান্ট, বিক্রয় স্থির ছিল। আরেকটা জিনিস আমরা জানতে পারি, ফ্লাকচুয়েট করা, ওঠানামা করা। এটা কিন্তু একবারে বাড়েও না বা কমেও না, এজন্য আমরা এই ক্যাটাগরিতে নিয়ে আসছি এটাকে। ফ্লাকচুয়েট করা, ফ্লাকচুয়েট মানে ওঠানামা করা, কোনো একটা কিছু মানে বাড়ে কমে এই যে একটা অবস্থার মধ্যে থাকে, এটাকে বলে ফ্লাকচুয়েট করা। তো ভেজিটেবল প্রাইসেস ফ্লাকচুয়েট অ্যাকর্ডিং টু দ্য সিজন, তার মানে ঋতু অনুযায়ী শাকসবজির দাম ওঠানামা করে, ফ্লাকচুয়েট করে। বিটুইন 2010 and 2014 the rate fluctuated strikingly, that means 2010 এবং 2014 সালের মধ্যে হারটি চোখে পড়ার মতো ওঠানামা করছিল। তারপর আসি ফ্লাকচুয়েশন, ওঠানামা করা, ফ্লাকচুয়েশন কাছাকাছি। There is a fluctuation in vegetable prices according to the season,
তো আগে যে উদাহরণগুলো দিয়েছিলাম সেগুলোর মতোই। ফ্লাকচুয়েশনস ইন শেয়ার প্রাইসেস বা শেয়ারের মূল্যের যে ওঠানামা সেটাকে আমরা বলতে পারি ফ্লাকচুয়েশন ইন শেয়ার প্রাইসেস। ফ্লাকচুয়েশনস ইন টেম্পারেচার, কোন তাপমাত্রা যদি এরকম ওঠানামা করে তাহলে আমরা বলতে পারি ফ্লাকচুয়েশন ইন টেম্পারেচার। তারপর ফ্লাকচুয়েশন ইন এক্সচেঞ্জ রেট, বিনিময় হারের ওঠানামা করে, অনেক সময় ডলারের দাম বাড়ে বা কমে, এই যে ফ্লাকচুয়েট করে কমে বাড়ে এটাকে বলা হয় ফ্লাকচুয়েশন। তো আজকে এই ব্রিফ কয়েকটি শব্দ আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো আপনার ইচ্ছা করলে স্থির এবং যে বাড়া এবং কমার মধ্যবর্তী যে বিষয়গুলো আছে এগুলোতে ব্যবহার করতে পারবেন। আশা করছি আইএলটিএস রাইটিং টাস্ক যে 1 আছে সেখানে আপনারা খুব ভালো করতে পারবেন যদি আপনারা এই শব্দগুলোকে ভোকাবুলারিগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন। তো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে এবিসি লার্নিং এর এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।